শুনলাম গাবিনেত্রী ভাবনা নাকি বাফুফের বলে মধ্যমণি হয়ে গেছে। অথচ এই গাবিনেত্রী ভাবনা কি করতো জানেন? এই গাবিনেত্রী ভাবনা যখন ছাত্র আন্দোলন চলতেছিল, এই গাবিনেত্রী ভাবনা তখন ছাত্র আন্দোলনের বিপক্ষে ও আলো আসবে গ্রুপে, যেখানে মনে করেন যে বিভিন্ন গাবিনেত্রীরা মিলন মেলা বসত এবং কোন নেতার সাথে কে গিয়ে খাট গরম করবে, ওই গ্রুপগুলাতে যারা ছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিল যে গাবিনেত্রী ভাবনা। এখন এই গাবিনেত্রী ভাবনার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেই। ওই যে আমি বলেছিলাম যে এই গাবিনেত্রীগুলা যখন যে সরকার আসবে ওই সরকারের নেতাদের মন জয় করবে আর তারা উচ্চ পর্যায়ে চলে যাবে এবং দেশের যারা মানে গণ্যমান্য ব্যক্তি তাদের মূল্যায়ন কমবে। এই গাবিনেত্রী নিকৃষ্ট অশ্লীল বেহাইয়া বেয়াদব নালায়িকাগুলার গাবিনেত্রীগুলার কি হবে? রুচিহীন ব্যক্তিগুলা তাদের সম্মান বাড়িয়ে দেবে। এই গাবিনেত্রী এমন একটা নষ্ট মস্তিষ্কের একজন নারী যে নাকি নারীদের কলঙ্ক। সে চায় যে নারীদের স্বাধীনতার নাম করে, তার কাপড়টা তো দেখতেছেন, নারীদের স্বাধীনতার নাম করে নারীদেরকে উলঙ্গ হিসাবে বাজারজাত করানোর জন্য। সে যেমন বাজারের পণ্য হয়েছে, সে চায় বাংলাদেশের সমস্ত নারীরা যেন তার মতো বাজারের পণ্য হয়ে যায়। আজকের সমাজে নারীর স্বাধীনতার কথা বলে বলে নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে ফেলতেছে, আমাদের মা বোনেরা বুঝতেছে না। বুঝবে কখন সেটাই আমার মাথায় ঢুকতেছে না। বুঝবে না, বুঝার মতো সময়ও এদের হাতে নেই, কেননা এরা ভালোটা বুঝতেই চায় না। তো এই গাবিনেত্রী ভাবনাদেরকে যদি ওই তথাকথিত নেতারা যদি চরিত্র ঠিক না করতে পারে, তাহলে এই গাবিনেত্রী ভাবনারা সমাজের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখলে নেবে। তো আমাদের উচিত কি এই গাবিনেত্রী ভাবনাগুলোকে থামিয়ে দেওয়া এবং এই গাবিনেত্রী ভাবনাগুলোকে অতীতের কাজের জন্য তাদেরকে আইনের আওতায় আনা। আজকে শুনলাম নয়া দিগন্ত নিউজ করছে গাবিনেত্রী ভাবনা নাকি বলে বাফুফের নয়নমণি মধ্যমণি হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন, যে বিপ্লব করছে হাজার হাজার যুবকদের প্রাণের বিনিময়ে, সেই বিপ্লবী এই ধরনের নটিগুলা যারা নাকি এই ওই তাজা প্রাণগুলা ঝরার পরে একটু লজ্জিত বোধ হয় নাই, তারা নাকি বলে এখন বাফুফের মতো জায়গায় মধ্যমণি হয়ে গেছে।